পিচ্ছি খরগোশ, তোকে কত করে বলেছি বাড়ির বাইরে আসবি নে। চল 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 বাড়িতে যাই, মা নইলে তোকে আর বাড়িতে ঢুকতেই দিবে নে। চল চল। ইস, আমি যদি খরগোশ হতাম। আরে বাস ওস্তাদ, খরগোশ হয়ে কি করবেন? কিংকং হয়ে বুঝি আপনি খুশি নন? চুপ বেটা চুপ, কি করে খুশি হব বল? কতদিন ধরে তোকে বলছি ওই সেবার বাড়িতে বিয়ের প্রস্তাব দে, কে শোনে কার কথা? আজ আমি ঘটককে বলবো সেবার সাথে আমার সেটিংসটা করিয়ে দিতে। আরে বাস ওস্তাদ, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আজই আমি মদন কাকুর সাথে কথা বলবো। ওই দেখুন, আমাদের লাউ পুকুরে চিংড়ি মাছ চাষ করছে মদন কাকু। এটাই বিয়ের পাকা কথা বলার সময়। মদন কাকু, ও মদন কাকু, শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। আরে মোরল বাবু এসেছে, না জানি এবার আমাকে কি কথা শোনাবে। আরে বাবা বানর, বল বল, আমার সাথে কি জরুরি কথা? শোনো মদন কাকু, লাউ পুকুরে আর তোমাকে চিংড়ি মাছ চাষ করতে হবে না। এ কি বাবা, এটা কি বললে তুমি? আমি তো মোরল বাবুকে কন্ট্রাক্টের টাকা দিয়েছি, আগের মাসের 2000 টাকা খুব শীঘ্রই দিয়ে দিব। দয়া করে মোরলের পুকুরে আমাকে চিংড়ি মাছ চাষ করতে দাও। আরে মদন কাকু, এ কোনো টাকার লেনদেনের ব্যাপার নয়, আপনি কাঁদছেন কেন? শুনুন, কানে কানে বলছি। আপনার মেয়েকে মোরল বাবুর মনে ধরেছে। আপনার মেয়ের সাথে মোরলের বিয়ে হলে এই পুকুর পুরো আপনার, পায়ের উপর পা দিয়ে খাবেন। হারামজাদা, তোর সাহস তো কম নয়, এরকম কুপ্রস্তাব আমাকে দিস? ওই মোরলের চেহারা একবার দেখেছিস? পুরাই কালা কুকুরের পটির মতো। ওই কালা কিংকং এর সাথে আমার মেয়ের বিয়ে দিব না, কিছুতেই না। আরে বাস মদন কাকু, তুমি রেগে যেও না। তোমার এসব কথা মোরল বাবু শুনলে তোমার থেকে সব জমি কেড়ে নেবে, তখন না খেয়ে বউ বাচ্চা নিয়ে মরতে হবে। তাই বলি ভেবেচিন্তে উত্তর দাও। না না, আমার সাথে এত বড় অন্যায় করো না। আমার সুন্দরী মেয়ে কি কালা মোরল বাবুকে বিয়ে করতে রাজি হবে? রাজি করানোর ব্যাপার পুরোই তোমার, আর রাজি করাতে না পারলে কালকেই তোমার সব জমি মোরল বাবু ফিরিয়ে নেবে। না না, ফিরিয়ে নিতে হবে না, আমার মেয়েকে রাজি করিয়ে ছাড়বো। এই তো কাকু লাইনে এসেছে। ইরি মাইরি, আমার সুন্দরী না? এই সুযোগ, সুন্দরীকে একটু ইমপ্রেস করার চেষ্টা করি। সুন্দরী দাঁড়িয়ে আছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী আসো আসো, তোমাকে লিফট দেই। এই যে এলো আমার শত্রু, তোমাকে কত করে বলেছি যখন তখন আমাকে বিরক্ত করবে নে। যাও তো বাবু যাও, এখান থেকে চলে যাও। ইরি মাইরি, শেফা আমি যাব না, 5 বছর থেকে তোমার অপেক্ষায় আছি, তুমি এখনো আমাকে পাত্তা দিচ্ছ না। এরকম করো না শেফা সুন্দরী, আই লাভ ইউ। আহা, রোজ রোজ এই আই লাভ ইউ বলা বাদ দাও তো, কিছুতেই কোনো কিছু হবে না। এই শেফা এক কথার পশু। ইরি মাইরি, শেফা তুমি আমাকে 1000বার রিজেক্ট করলেও আমি তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ শেফা, আই লাভ ইউ। এই পাগলটাকে নিয়ে আর পারিনি, তবে কেউ পিছনে ঘুরলে বেশ ভালোই লাগে। ইরি মাইরি, এটা ফিসকে না? শালা, আমার শেফাকে বাইকে নিয়ে যাচ্ছিস? তোর এত বড় সাহস, আজ তো তোর এই খেসারত দিতেই হবে। কিরে ফিসকে, শেফাকে বাইকে এনে তোর জীবন দেখি ধন্য হলো রে। আরে বন্ধু, এখন তো বাইকে উঠিয়েছি, এবার বউ করে ঘরে নিয়ে যাব। শালা বিশ্বাসঘাতক, তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আজ এই লাঠি দিয়ে কেলিয়ে তোর হাত পা ভেঙে দিব মায়েরি। হায় হায়, মিসকে তুই এগুবি না বলছি, এগুবি না।
আহ বন্ধু চার আমাকে লাগছে তো। ওরে বাবা, ও মাগো, আহ আরামজাদা বল বল, শেফার আরো ধাপের কাছে যাবি? বল বলছি, বল। না বন্ধু না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, ছাড় আমাকে। আহ ও ছেড়ে দে রে মিচকে, ছেড়ে দে। আরে ভিজকে, তোমার এ কি হাল হয়েছে? কালই তো সুস্থ সবল দেখলুম, এসে বলো কি করে? আরে বাস বন্ধু, বাসে চাইলে পালা। আরে আরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার কথা তো শোন। আরে ওরা তোর কথা আর শুনবে না। মিচকে দাদা ওদের উচিত শিক্ষা দিয়েছে। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে যাগে, এই নে তো তোর পেয়ারা। মিচকে দাদা পাঠিয়েছে। তোর পছন্দের পেয়ারা পাড়তে গিয়ে মিচকে দাদার পা ভেঙে গেছে। কি টিনা, এটা তুই আমাকে কি শোনালি? আমার মিচকের পা ভেঙে? না না, মিচকে 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 কোথায় কোথায়? তোমার পা ভেঙেছে? ইরি মাইরি, শেফা আমার পা ভাঙেনি। দেখেছো দেখেছো, তুমি আমাকে ভালোবাসো, এবার তো বিশ্বাস করলে। কি তোমার পা ভাঙেনি? শয়তান মিথ্যেবাদী, আজ ওই টিনার আমি 12টা বাজাবো। ইরি মাইরি, শেফা যেও না, আমার কথা তো শোনো। যা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। ভালোবাসবে অথচ বলবে না। মারে, তোকে ওই মোড়লকে যে বিয়ে করতেই হবে। না মা, আমি বিয়ে করবো নে, কখনো না। তোমরা ওই কালো কিংকং এর সাথে আমার বিয়ে কি করে ঠিক করতে পারলে? মারে, ওই মোড়ল যে তোর বাবাকে হুমকি দিয়েছে, তুই বিয়ে না করলে তোর বাবার থেকে সয় সম্পত্তি সব নিয়ে নিবে। কোথাও কর্ম করে খেতে পারবো নে, না খেয়ে সবাইকে মরতে হবে। আমি মরে যাব, তবু ওই কালো কিংকংকে বিয়ে করবো নে, করবো নে। দেখো ননদিনী, এত টাকা কেন করো নে? তোমার কারণে আমরা মরবো নাকি? হ্যাঁ, ভালোই ভালো বলছি, বেতে রাজি হয়ে যাও। মোড়ল বাবু তোমাকে রানীর মতো রাখবে। আমি হলে তো বাবু কবে রাজি হয়ে যেতাম। ঠিক আছে বৌদি, তুমি বাবাকে বলে দিও এই বিয়েতে আমি রাজি। ওস্তাদ ওস্তাদ, আপনার জন্য খুশির সংবাদ আছে। নিন নিন, আগে মিষ্টি মুখ করেন। আরে কি হয়েছে সেটা তো আগে বল, পরে মিষ্টি খাবো। ওস্তাদ, আপনার সেটিংস হয়ে গেছে, হয়ে গেছে। শেফা বিয়েতে রাজি হয়েছে। কি সত্যি বলছিস? তাহলে মিষ্টি আমি একা খাবো কেন, পুরো বনবাসীকে খাওয়াবো। তার আগে বউকে শ্বশুর বাড়িতে কৌশলে পাঠাতে হবে, নয়তো বিয়ে আমার পিছনে দিবে। বউ কোথায় গেলে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা খুব অসুস্থ, তার শেষ ইচ্ছে তোমার মুখ দেখে বিদায় নেবে। কি বললে, কি বললে? মা অসুস্থ? স্বামী, এক্ষুনি আমি বাবার বাড়িতে যাব। মা গো মা, তোমার মেয়ে আসছে, মা তোমার মেয়ে আসছে। ওস্তাদ, কাম হো গয়া। আই বানর বউ আই, স্বামীকে চোখে চোখে রাখবি। এই নে বাড়ির চাবি। স্বামী, আমি কিন্তু 10 দিন থাকবো, এর আগে আমাকে ডাকবে নে। আমি এলুম। যা যা শ্বশুরের বেটি, তুই চিরকালের মতো না আসলেও আমার চলবে, আমার কোনো আপত্তি নেই। বানর রে বানর, এখন আমার খুশি আর খুশি। এক বউকে তাড়িয়েছি, আর এক বউকে নিয়ে আসবো। এই নে বানর, তোর কমিশন। আমার বিশ্বাস তুই অর্জন করেছিস। আরে বাস ওস্তাদ, তুম মহৎ হো মহৎ। ওস্তাদ, বিয়ের তো আয়োজন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যা যা, বনের সবচেয়ে বড় ব্যান্ড পার্টিকে খবর দে, মোরলের বিয়ে মাতিয়ে তুলতে হবে।
আরে বাস ওস্তাদ, সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাড়ির কাজের মেয়ে ও তো আপনার বড় বউকে সব কথা বলে দিবে, তখন? ও নিয়ে নো টেনশন, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিব। বানর বউ, এই বানর বউ। একে মরণ বাবু, আমাকে ডাকছেন? আমি তো কাজ করছি। আরে দূর, ওসব কাজ টাজ পরে করবি। এই নে কমিশন, বরকে নিয়ে কক্সবাজারে হানিমুন করে আয়। যা যা। এসব টাকা আমার লাগবে না। আপনার একটা খবরে গিন্নিমা আমাকে 5,000 টাকা দিবে। ওগুলো টাকা পেলে আমি হানিমুনে যাব। আরে বাস, এখানে 10,000 টাকা আছে, আর তুই বলছিস নিবি না? না, নেব না। আমি যদি 10 দিনে 10টা খবর দেই, গিন্নিমা আমাকে 50,000 টাকা দিবে। আমি মোরল বাবুর পিছু ছাড়ছি না। হাই হাই ওস্তাদ, এই মেয়ে তো দেখছি হেভি চালাক, একে কিছু টাকা বাড়িয়ে দিন। ওরে যা যা, বনে যার যার কাছে টাকা পাই সব নিয়ে আয়। এই বানর বউয়ের মুখ বন্ধ করতেই হবে। ওস্তাদ, টাকা তুলতে হবে কেন? আপনার কি টাকার অভাব নাকি? আরামজাদা, আমার টাকা আমার নয়, সবই বউয়ের। বউ লকারে টাকা রেখে চাবি নিয়ে চলে গেছে। আরে বাস ওস্তাদ, এখন তো দেখছি আপনার কাজ না করে গিন্নি মায়ের কাজ করাই ভালো ছিল। কি কি বললি বেটা? দাঁড়া। আজকে ওস্তাদের বিয়ে রে, আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। বিয়ের উৎসবে জানাই শুভ স্বাগতম, জানাই শুভ স্বাগতম। পেট বইরা খাবো সবাই কাচ্চি আর বোরহানি রে, হাত তালি দাও তোমরা সবাই রে। হেই হেই, হাত তালি দাও তোমরা সবাই রে। আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। ইরি মাইরি, মোরল বাবু, আপনি আবার বিয়ে করছেন? আরে হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? নাচ নাচ, বেশি করে নাচ, পুরা ধুরা নাচ। ইরি মাইরি, আজকে মোরলের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। হাই হাই মিসকে, তুই নাচছিস? নাচছিস কেন তুই? তোর সেবার সাথেই তো মোরল বাবুর বিয়ে। ইরি মাইরি, না না, এ আমি বিশ্বাস করি না। ইরি মাইরি, শেফা, তাহলে আমি যা শুনেছি সব কি সত্যি? এটা তুমি করতে পারলে, করতে পারলে? শেফা, মিজকে, বিশ্বাস করো, আমি এ বিয়ে করতে চাইনি। আমাকে নিয়ে যাও মিজকে, আমাকে নিয়ে যাও। ইরি মাইরি, এত কিছু? শেফা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবই যাব, তবে সবার সামন দিয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এ কি বউ, তুমি? না না মোরল বাবু, আমি কিন্তু কিছু বলিনি। হারামজাদা, আমাকে মিথ্যে বলে পাঠিয়ে এখানে ইয়ং মেয়েকে বিয়ে করছিস? বউ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এই তোমার পায়ে পড়ি। আরে ওস্তাদ, বউকে ভয় পাওয়ার কি আছে? আপনার কি সম্পত্তির অভাব নাকি? তুই বউকে ভাগ করে দিবেন? ওরে বেটা চুপ কর, আমার সহায় সম্পত্তি যাবতীয় সব বউয়ের নামে আছে, বউ আমার মালিক। হাই হাই, গেছি রে গেছি, ওস্তাদের সাথে আমিও গেছি রে। হারামজাদা, তোদের দুজনকে আজ কেলিয়ে বের ভূত ঘাট থেকে নামাবো। ওরে বাবা গো ওস্তাদ, বাঁচান, বাঁচান, ওরে বাবা রে, ওরে মারে। মারুন মারুন, বেশি করে মারুন।